নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো পার্ট টাইম টিচারদের বিষয়ে কিন্তু বড় একটা বার্তা দিল আজকে এসএসসি আদালতে, বলতে পারা যায় যেটা নিয়ে তোলপাড় পড়ে গেছে। 2 ডিসেম্বরের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে আমাদের কলকাতা হাইকোর্ট। তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে আংশিক সময়ের শিক্ষক বা পার্ট টাইমার যারা, তারা অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে একটা বড় বিতর্কের সৃষ্টি করেছে। 2 জন পার্ট টাইম শিক্ষককে অভিজ্ঞতার নাম্বার দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে মামলা গিয়েছে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে। তো মামলায় আদালতে কি বলল কমিশন? কলকাতা হাইকোর্টে কমিশন জানায়, যদি কোনো পার্ট টাইম শিক্ষক ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তার প্রার্থীপদ কিন্তু বাতিল হবে। এই ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থান নেবে। বিচারপতি অমৃতা সিনহা 2 ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য স্পষ্ট করে জমা দিতে বলেছেন। ওই দিনই এই মামলার পরবর্তী আবার শুনানি। মামলার মূল অভিযোগটি কী ছিল জানেন? 2 জন আংশিক শিক্ষক, তাদেরকে শিক্ষকতার শিক্ষকতার নম্বর দেওয়া হয়েছে। তাহলে একই ধরনের সব পার্ট টাইম শিক্ষকেরই তো এই নম্বর পাওয়া উচিত। এই যুক্তিতেই মামলাটি হয়। পার্ট টাইম শিক্ষক সংগঠন আগেই এসএসসির কাছে দাবি জানিয়েছিল যে পূর্ণকালীন শিক্ষকের মতো আমরাও তো ক্লাস করাই, আমরাও খাতা দেখি, তাহলে অভিজ্ঞতার 10 নম্বর আমাদের দেওয়া হবে না কেন? এই মর্মে এসএসসি কমিশন কাউকে নাম্বার দিয়েছে, কাউকে নাম্বার দেয়নি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সবার জানা উচিত যে এই যে উচ্চ মাধ্যমিক স্তরে সেখানে প্রায় 10,000 পার্ট টাইম শিক্ষক আছে এবং উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক মিলিয়ে প্রায় 20,000। এদের অনেকেরই এবার একাদশ দ্বাদশের নিয়োগে কিন্তু অংশ নিয়েছেন। এসএসসি ইন্টারভিউ শিডিউল তো আমরা জেনে গেছি যে 26শে নভেম্বর থেকে ইন্টারভিউ হতে চলেছে এবং আঞ্চলিক অফিসে সেই প্রক্রিয়াটা চলবে। তো এবার দেখার এই 10 নাম্বার তারা পায় কি পায় না, কি রায় আসে আমাদের কলকাতা হাইকোর্ট থেকে। তো আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।